নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম। সামনেই 2026, 2025-এর নানা টানাপোড়েন থেকে বেরিয়ে আমরা 26-এর দিকে পা বাড়াচ্ছি। আর এই 2026 সাল মেষ রাশি থেকে আরম্ভ করে মীন রাশি কেমন যাবে, অগ্রিম একটা বক্তব্য, অগ্রিম একটা ভবিষ্যৎ, এক বছরের যে আমাদের জার্নি শুরু হতে চলেছে, হবে কীরকম যাবে সেটা নিয়েই আজকের আলোচনা। প্রথমেই মেষ রাশির কথা বলবো। 2026 সাল মানেই আপনারা সকলে জানেন নিউমারোলজিক্যালি 1 নম্বর সংখ্যার সাল। 1 নম্বর সংখ্যা মানে হচ্ছে রবির সংখ্যা। রবি মানেই হচ্ছে বাবা, রবি মানে হচ্ছে সরকার। আর মেষ রাশিতে আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন না, মেষ রাশিতে রবি হচ্ছে উচ্চস্থ। তো মেষ রাশিতে অলরেডি শনির 7.5 কিন্তু প্রথম স্টেজ চলছে। আর এই রবির বছরে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 11ই মার্চ পর্যন্ত একটু আপস অ্যান্ড ডাউনস থাকলেও মার্চ মাসের পরে যেহেতু বৃহস্পতি 11ই মার্চ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে, সেক্ষেত্র থেকে একটু আপস অ্যান্ড ডাউনস থাকলেও 7.5-তে খুব একটা বড় এফেক্ট হবে না। প্রভূত উন্নতির যোগ রয়েছে, বিদেশ যাত্রার যোগ রয়েছে। আপনার মধ্যে নানা ক্রিয়েটিভ কাজের দক্ষতা বা ক্রিয়েটিভ কাজের অনুপ্রেরণা জাগতে পারে, কিন্তু আপনি যে কাজটার সঙ্গে যুক্ত আছেন সেই কাজটাকে নিয়েই আগে এগোনোর চেষ্টা করুন। মা বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো একটু সমস্যা দেখা দিতে পারে, কোলেস্টেরল বা ব্লাড প্রেশার ওরিয়েন্টেড সমস্যা হওয়ার জায়গা হতে পারে। ঘাবড়াবেন না, মেডিকেল অবশ্যই কনসালটেন্সি নেওয়া উচিত। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বলবো যাদের এতদিন প্রমোশন হয়নি, 2026 সালে 11ই মার্চের পর সেই প্রমোশনের জায়গা তৈরি হচ্ছে। চাকরিতে পরিবর্তন আসার সম্ভাবনা, মানে চাকরি এতদিন ধরে যারা ইন্টারভিউ দিচ্ছেন বা ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি পাচ্ছিলেন না, বারবার গিয়ে ফাইনাল রাউন্ডে অকৃতকার্য হচ্ছিলেন, মানসিকভাবে যন্ত্রণা পাচ্ছিলেন, সেই জায়গা থেকে 2026 সালে আপনারা মুক্তিলাভ পাবেন এবং আপনাদের নতুন চাকরির জায়গা তৈরি হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু নতুন মোড় আসতে পারে। সম্পর্কগুলো যেগুলো হারিয়ে গেছিল সেই সম্পর্কগুলো আবার ফেরত আসতে পারে। আপনারা সকলেই জানেন শনির 3য় দৃষ্টিতে মেষ রাশির 2য় ঘর বৃষকে দেখছে। আর এই বৃষ রাশিতে দেখা মানে বক্রী শনি, এই মুহূর্তে বক্রী শনি, কিন্তু পরবর্তীকালে শনির বক্রীভাব থেকে যখন শনি বেরিয়ে যাচ্ছে 2026 সালে প্রথম অধ্যায়, আপনার পুরনো কোনো সম্পর্ক, পুরনো কোনো টাকা, পুরনো কোনো পাওনা, লোন, এই জায়গা থেকে অনেক অংশই আপনারা কিন্তু নিষ্কৃতি পেতে চলেছেন। সন্তান সন্ততির ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। যারা প্রেগনেন্সি ওম্যান বা যাদের প্রেগনেন্সি নেওয়ার চিন্তাভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার রয়েছে। ছোটোখাটো কমপ্লিকেশনের জায়গা অবশ্যই রয়েছে। সন্তান সন্ততির লেখাপড়ার দিকে অবশ্যই একটু লক্ষ্য রাখুন। আশানুরূপ ফল না করার জন্য মানসিক যন্ত্রণা দেবেন না। বোঝানো বা কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করবেন। ভবিষ্যৎ জীবনে 2026 সালে আপনারা যা যা বীজ বপন করবেন, যা যা করবেন, সামনের বছরগুলো আপনারা সেই বীজ বপনের ফসল আপনারা তুলতে পারবেন। কারণ 2026 সালে এই রবির যে সাল, এই রবির সালে যারা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পুলিশ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা দিচ্ছেন, ইউপিএসসি থেকে আরম্ভ করে স্টেটের WBCS যারা দিচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেশনের যে পরীক্ষাগুলো আছে, তারা একটু কনসেন্ট্রেশন করে পরীক্ষাটা দিন। হয়তো মা তারার আশীর্বাদে আপনাদের ভাগ্য সাথ দেবে এবং হয়তো আপনাদের এই চাকরিগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। একটু লেবার দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে যেহেতু শনি আপনার দ্বাদশভাবে বসে আছে এবং সেই দ্বাদশভাবে শনি আপনাকে, যেহেতু শনির 7.5ও চলছে, দ্বাদশভাবে বসে আছে, মেষ রাশির দ্বাদশে শনি এই মুহূর্তে মীন রাশিতে, এবং রাহু বসে আছে একাদশে। রাহু একাদশে বসে থাকলে আপনাদের জীবনেতে আমি এটুকুন বলতে পারি আপনাদের ভালো রেজাল্ট দেবে। অনেক জিনিসের মধ্যে আপনার একাগ্রতা বাড়াবে, অনেক জিনিসের মধ্যে আপনার আগ্রহ বাড়াবে। কিন্তু আবারও বলবো, যারা যারা নিজের ফিল্ডে রয়েছেন সেই ফিল্ডে উন্নতি করার চেষ্টা করুন, সেই ফিল্ড নিয়েই এগোনোর চেষ্টা করুন। বারবার বহুমুখী কাজকর্ম করতে গেলে আপনাদের ফিনান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু প্রবল। আবারও বললাম, বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। 11ই মার্চের পর থেকে আপনাদের জায়গা কিন্তু পজিশন, পরিস্থিতি চেঞ্জ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং শরীর স্বাস্থ্যের দিকে বলবো অবশ্যই একটু লক্ষ্য রাখুন। একটা মধ্যম শারীরিক জায়গা নিয়েই আপনারা এই সামনের দিনগুলো কাটাবেন। খুব একটা আশানুরূপ ভালো বা খুব একটা আশানুরূপ খারাপ এরম ধরনের
কোনো ঘটনাই ঘটবে না। একটা ব্যালেন্স নিয়ে আপনাদের চালাতে হবে। এবং আরেকটা কথা বলবো, সব জায়গাতে একটু বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন, কারণ আপনারা জানেন একাদশে যে রাহু বসে আছে সেটা কিন্তু কুম্ভ রাশিতে শনির ঘরে বসে আছে, এবং সে দ্বাদশ দৃষ্টিতে সে কিন্তু আপনার দ্বাদশ ভাবকে দেখছে। সুতরাং দ্বাদশ ভাব মানেই আপনারা জানবেন এক্সপেন্ডিচার, খরচার জায়গা। বুঝে যদি না চলেন এই বছরটা, তাহলে সেভিংস কিন্তু হবে না। সুতরাং সেভিংস হওয়ার জায়গা কিন্তু আপনাদের আটকে যেতে পারে। সুতরাং যেটুকুন রোজগার করবেন তার হিসেব করে সেটা খরচা করার চেষ্টা করবেন, কারণ কিছু সেভিংস আপনার ভবিষ্যৎকে গড়ে দিতে পারে। তাই সেভিংসকে অবশ্যই নজর রেখে খরচার জায়গা অবশ্যই করবেন। ইনভেস্টমেন্ট বা জমি জমার জায়গা যদি করতে চান, চিন্তাভাবনা করেন যাদের বাড়ি ঘরদোর এখনও পর্যন্ত হয়নি বা বাড়ি ঘরদোর হয়েছে ইনকমপ্লিট রয়েছে, এখনও ছাদ ঢালাই হয়নি, 2026 সালে 11ই মার্চের পর সেই স্বপ্নও আপনাদের পূর্ণ হবে। গাড়ি কেনার যোগ রয়েছে, টু হুইলার, ফোর হুইলার, যে কোনো ধরনের গাড়ির স্বপ্ন যারা দেখেছেন, এতদিন ধরে দেখছেন, একটা গাড়ি কেনার ইচ্ছা প্রত্যেকের মানুষের জীবনে থাকে। তো আপনারাও নিশ্চয়ই দেখছেন, যারা যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো গাড়ি কেনার স্বপ্ন কিন্তু এই 2026 সালে আপনাদের বাস্তবিত হতে চলেছে। নেম, ফেম, যশ, পলিটিক্যাল কানেকশন সব জায়গা থেকে কিন্তু 2026 সাল ওভারঅল মেষরাশির জাতক জাতিকাদের 7.5 চললেও ওভারঅল মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দান করবে। এই সারা বছর ভালো থাকার জন্য একটি মন্ত্র, সেই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। প্রতিদিন সকালে স্নান করে আপনারা এই মন্ত্র পাঠ করুন। দেখুন সারা বছরটা আপনারা এনহ্যান্স থাকবেন, এনচ্যান্টেড থাকবেন, ভালো থাকবেন এবং সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন। মন্ত্রটি কি? ওম ঘৃণী আদিত্যায় নমঃ। ওম ঘৃণী আদিত্যায় নমঃ। এই মন্ত্র 21 বার প্রতিদিন পাঠ করুন, আর দেখুন সামনের দিনগুলো আপনার জন্য শুভ সময় অপেক্ষা করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, ভালো লাগছে, আরও নতুন নতুন টপিক শুনতে চাইছেন, ডেফিনেটলি তাদের কাছে রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইব করে দিন, একটু চ্যানেলের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন, যেভাবে এতগুলো বছর আমার সঙ্গে রয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় বামদেব।